যখনই এইবার বিশাল মাছ কিন্তু আশেপাশে প্রচুর লাফালাফি করতেছে। তারপরে এই যে দেখুন হারুন ভাই তিনি কিন্তু ধরে ফেলেছেন বিশাল বড় রুই। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আজকে আবার একটা ভিডিও করার জন্য চলে আসলাম সেই ঐতিহ্যবাহী ঘাঘট নদীর পাশে। এই যে দেখুন দর্শক, ওই যে পিছনে সব জেলেরা জাল টাল রেডি করতেছে। আর এই যে এইটা হচ্ছে সেই পালো, আমরা বলি পালো দেয় এখানে। এখানে প্রচুর পরিমাণে গাছ রাখা আছে, গাছের শিকড় টিকড় সব দিয়ে রাখা হয়েছে যাতে বাউশ মাছগুলো ধরা যায়। আজকে জেলে ভাইয়েরা এই পুরো পালোটা মারবে। তো সারাদিন আমি জাহিদ আপনাদের সাথে থাকব এবং দেখাবো এখানে কি কি মাছ পাওয়া যায়। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এবং সেই সাথে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। ওই যে দেখুন জেলে ভাইয়েরা তাদের জাল রেডি করতেছে এবং পার্ট টু পার্ট আমি আপনাদেরকে পুরো আজকে সারাটা দিন এদের সাথে থাকবো এবং থাকে পুরো মাছ ধরাটা আপনাদেরকে দেখাবো। আপনারা যারা মৎস্যপ্রেমিক ভাইয়েরা আছেন আশা করছি ভিডিওটা না দেখে যাবেন না। এ দেখুন সেই ঐতিহ্যবাহী ঘাঘট নদী, বিশাল বিশাল বড় নদী। এই নদীতে একসময় অনেক প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত, এখন একটু মাছ কম, কিন্তু তারপরেও দেখুন দর্শক এখানে প্রচুর পরিমাণে আয়ের মাছ পাওয়া যায়, সেই সাথে কালবাউস পাওয়া যায়। গতকালকে আমরা ওই সাইডে একটা পালো ছিল, ওই পালোতে মাছ ধরেছি এবং সে ভিডিওটাও আপনারা দেখেছেন এবং নেক্সট ভিডিও দেখার জন্য রেডি থাকুন। ধন্যবাদ সবাইকে। চলুন আমরা ভিডিওটা দেখি। দর্শক, এখানে তিনজন ভাই জাল ফেলার জন্য রেডি হচ্ছে। এখানে আমাদের আছেন হচ্ছে রবিন্দা, তার সাথে আছেন স্বতন্দা, তারপরে পরশুদা আছেন, ওই যে সামনে আছে সোভান ভাই। সোভান ভাই কচুরি পানাগুলো সরিয়ে সরিয়ে দিতেছে এবং বাকি দুই ভাই, একটা হচ্ছে স্বতন্দা এবং পরশুদা, তারা জাল ছিটিয়ে দিতেছেন। পালটি ঘিরতেছে আস্তে আস্তে। সামনে আমাদের জ্যোতিষদা, উনি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন। আর এই যে এই ভাইটি, উনি এই পালর মালিক আর কি, উনি ডালপালাগুলো এই পালোতে দিয়েছেন। এবং দর্শক, এখানে একটা জিনিস আপনাদেরকে আগেই বলে রাখি, এই পালো যে দেয়, অর্থাৎ এই বাঁশ তারপরে গাছের ডালপালা যে দেয়, সে কিন্তু এটারে রক্ষণাবেক্ষণ করে এবং তার যে জায়গা আছে সেই জায়গাতেই তিনি তার এই পালোগুলো দেন। এবং যে মাঝি ভাইয়েরা আছেন ওনারা তাদের এই পালোগুলো মাছ ধরে দেয়। বিনিময়ে মাছ দুটো ভাগ হয় আর কি। এক ভাগ আমাদের এই যে মাঝি ভাইয়েরা ওনারা নেয় এবং আরেক ভাগ যার পালো তিনি নেয় আর কি। তো এই ভিডিওটাই পুরোটি দেখলেই আপনারা বুঝতে পারবেন তারা কিভাবে কিভাবে কাজগুলো করে। ভিডিওতে সবকিছুই দেয়া আছে। এই যে আমাদের সোহান ভাই খুবই মজার মানুষ, অনেক ফানি মানুষ। উনি আপনাদেরকে মাঝে মধ্যে কিছু ফানি কথা বলে আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করবেন এবং ওনার সাথে কিছু মজার ঘটনা ঘটেছে এই ভিডিওতে, আপনারা তা দেখতে পারবেন। পাশে আরেকটি ভাই ছোট একটা কি বলে খেবলা জাল দিয়ে এত বড় বড় মাছ ধরতেছে। আমরা তাকেও দেখালাম। দেখুন দেখি কি তিনি কি মাছ পেয়েছেন। একটা বাইম পেয়েছেন এবং সাথে কিছু হাই রে, ইনি তো ফলি মাছের বাচ্চাগুলা প্রায় ধরেছে, সব ধরেছে ফলি মাছের বাচ্চাগুলো। আচ্ছা, যাই হোক দর্শক, এখন নৌকাতে আপনার এই যে মাটি দেওয়া হতেছে। মাটিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বস্তাত করে জালের নিচটাতে যাতে নিচ পর্যন্ত একেবারে মাটি পর্যন্ত পৌঁছাতে পারে এবং মাটি থেকে যাতে জাল সরে না যায়, সেই জন্য বস্তাতে করে মাটি ভরাইয়া জালের যে একদম নিচের অংশ, যেটাকে কাছি বলা হয়, সেই কাছি বরাবর দেওয়া হতেছে। দর্শক দেখুন, আমাদের সেই ফানি ম্যান বলতে পারেন সোহান দাদা, সোহান ভাই আর কি, উনি কচুরি পানাগুলো আস্তে আস্তে ঠেলে ঠেলে বাইরে বের করে দিতেছেন।
তো কচুরি পানাগুলো বাইরে ঠেলে দেওয়ার পরেই আমরা পুরো জাল আহ, কচুরি পানাগুলো বাইরে ফেলে দেওয়ার পরে ভিতরে কিছু ঝাঁকা আছে, পাশে বাঁশঝাড় আছে, কিছু গাছের গুঁড়ি আছে এবং ডালপালা আছে, ওগুলো সরানো হবে। এই কাজটি আমাদের সোহান ভাই খুব ভালোভাবেই করতে পারে, এই জন্য তাকে এই কাজে নিযুক্ত করা হয়েছে। তা আমরা দেখি তারপরে কি ঢাকা শহরে যদি একটা বোম কোন ফেলায় না, দৃশ্য আমাদের একটা কাছে বিল্ডিং আসে, এ ভাঙবে। সেই দৃশ্যগুলো আর আমি বিল্ডিং ভাঙবো না, আপনাদেরকে কারণ ঢাকা শহরে একটার পর যে একটা পরিমাণ বলে যাব ঘন এবং বিল্ডিং দেখিয়ে দেব। কিছুই হবে না। দর্শক, ঢাকা শহর ধ্বংস আপনি করতে যদি গেলে আমার কয়েক পেজে হাজার নতুন হয়ে বোমা থাকেন ফেলাইতে হবে। তাহলে অনুরোধ থাকবে অবশ্যই, আর সেটা হচ্ছে আমার এটাই তো চ্যানেলটি বললাম, সাবস্ক্রাইব করে দিবেন, যেভাবে ঘন বিল্ডিং সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দিতেও ভুলবেন না। দর্শক, সোহান ভাই কচুরি পানাগুলো আরে ঠেলে ওদের মধ্যেই দিতেছে, বাইম আর আছে, পাশে বাইম। ভাইটি সেই কচুরি পানাগুলো থেকে জাল দিয়ে ভালো করে উঁচার দিকে নিয়ে আসো, দেখি অর্থাৎ কি মাছ ওঠে। ঠেলা জাল দিয়ে কচুরি পুরো পানাগুলো ইয়াটা তোলার চাপটার চেষ্টা মধ্যে। করতেছে। এগুলো জালে প্রচুর পরিমাণে বাইম মাছ থাকে, তো আপনারা দেখতে পাবেন আসলে বাইম মাছ ওঠে কিনা। দেখা যাক ভাইটি বাইম মাছ পায় কিনা। অনেক কষ্ট আছে কিন্তু এই মাছগুলো ধরতে, পানিতে অনেক পোকামাকড় থাকে, উঁচে নিয়ে তারপরে আসো আগা এরকম পানার সাথে সাপ টাপ থাকে। আপনার ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কি মাছ ওঠে। দেখা যাক কি মাছ ওঠে। দেখা যাক, একটা বামে আসলেই কাজ, এত কষ্টটা বিফলে যাবে না। কই মাছ কই, বিশাল বড় বাইন। দর্শক, এইখানে একটা মজার কাহিনী ঘটেছে। দেখুন, আমাদের যে পালওয়ালা ভাই আছে হারুন ভাই, সেই হারুন ভাইয়ের পায়ের নিচে একটা মাছ পড়েছিল এবং সোহান ভাই সেই মাছটা ধরার জন্য এগিয়ে গেছে তাকে হেল্প করার জন্য। আমরা দেখি তিনি মাছটা ধরতে পারেন কিনা। দেখা যাক সোহান ভাই এই মাছটা তুলতে পারেন কিনা। উনি কিন্তু চেষ্টা করতেছে প্রচুরভাবে মাছটা তোলার জন্য। আসলে মাছটা কি তুলতে পারবে এবং কি মাছ হতে পারে দেখি। দর্শক, আপনারা কমেন্ট করেন। এই যে মাছটা তুলছে দর্শক, দেখুন এইটা কিন্তু দর্শক সম্ভবত ভিডিওতে বলেই দেওয়া হলো এটা শ্যারমপুটি। দর্শক, প্রচুর পরিমাণে কচুরি পানা আছে, তো তাই একটু সময় লাগতেছে আর কি কচুরি পানা বের করতেছে। আর ওইদিকে হারুন ভাই এবং সোহান ভাই, তারা দুজনেই চেষ্টা করতেছে পানাগুলো সরিয়ে দেওয়ার জন্য। পাশে আমাদের হাওলাদার রবীন্দ্রদা, উনিও এসে হেল্প করতেছে যাতে কচুরি পানাগুলো তাড়াতাড়ি বের করা যায়। কচুরি পানাগুলো যত তাড়াতাড়ি বের করা যাবে তত তাড়াতাড়ি এই পালোটা মারা যাবে আর কি। তো এগুলাই হচ্ছে পালোর মেইন অস্ত্র বলতে পারেন, কারণ কচুরি পানা না থাকতে মাছ থাকবে না। জ্যোতিষটা বিশাল বড় একটা গাছের গুড়ি তুলে আনতেছে। এই গাছের গুড়িতে কিন্তু অনেক বাইম লুকায়িত থাকে দর্শক। অনেক চেষ্টা করে তারা গাছের গুড়িটাকে উপরে উঠানোর চেষ্টা করতেছে। দেখা যাক এই গাছের গুড়ির সাথে কোনো মাছ আসে কি না, এবং স্বতন্ত্র দেখতেছে যে আসলে মাছ আছে কিনা। সেখানে সোহান ভাইও কাছাকাছি চলে আসছে। এই তো একটা মাছ ছিল, তো আছে সম্ভবত মাছ আছে। দেখা যাক এখানে বাউস মাছ থাকতে পারে। দর্শক, এটা উপরে উঠানোর পরেই বোঝা যাবে যে এটাতে মাছ আছে। অনেক কষ্ট করে তারা উপরে ডালটাকে নিয়ে আসলো, কিন্তু ডাল তোলানোর পরে দেখা যাচ্ছে এখানে কোনো মাছ দেখা যাচ্ছে না দর্শক। তারপরও
খোঁজ নিয়ে দেখি এখানে আসলে মাছ আছে কিনা। আগের বার যে এই পালো মারা হয়েছিল তখন কিন্তু এই গাছের গুঁড়িটাতে প্রচুর পরিমাণে বাইম আর বাউশ পাওয়া গেছে। এবার অবশ্য কিছুই আসলো না এই গাছের সাথে। ডালপালা উঠানোর কাজ প্রায় শেষ, আর কিছুক্ষণ পরেই যে মূল কাজ সেই কাজটি শুরু হবে, আর তা হলো ওজার জাল, যেটাকে ওজার জাল বলা হয়। মোট কথা এটা ধর্মজালের মতনই, কিন্তু ফাঁস বড় এবং অনেক বড় হওয়াতে এটা স্থানীয় ভাষায় বলা হয় ওজার জাল। এই জালটা একটু পরে দেয়া হবে, তারপরে দেখা যাক কি কি মাছ আসে। দর্শক, জালটা রেডি করে নেওয়া হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই এই জালটিকে পানিতে নামানো হবে এবং তারপরে কি কি মাছ পাওয়া যায় তা আপনারা ভালোভাবেই দেখতে পাবেন। অত কথা হাত দেখি আমার শিখে তাতে ইচ্ছা ভাই বাড়া যেত বাড়া যেত ভালো তুমি দর্শক, এই অংশটি বিশাল বড় হওয়াতেই তেমন একটা মাছ ধরতে পারতেছে না আমাদের জেলে ভাইয়েরা। তারপরও তারা চেষ্টা করতেছেন মাছ ধরার জন্যে, এবং দেখা যাক তারা নৌকা যখন কাছে নিয়ে আসবেন এবং কি কি মাছ ধরা পড়লো আমরাও আপনাদের সাথে দেখব। নৌকা কাছে আসলেই আমরা বুঝতে পারবো যে আসলে কি কি মাছ ধরা পড়েছে।
কারণ এত দূর থেকে ভিডিওতে তেমন একটা ক্লিয়ার আসতেছে না। এই ভাইরা ডুবতেছেন, পানিতে ডুব দেওয়ার পর পর মাছ ধরে আনতেছেন এবং আমরা নৌকার কাছে আসলে দেখতে পাবো কি কি মাছ নৌকাতে উঠছে। দর্শক, যে জালটা দেয়া হয়েছিল এই জালটাকে আস্তে আস্তে উপরে টেনে আনা হলো, কারণ জালটার ভিতরে বিশাল বড় এক গাছ আটকে পড়াতেই এবার এর খেয়াটাতে তেমন একটা মাছ ওঠেনি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি একটা আইর উঠে আসছে, কিন্তু অনেক বড় সাইজের একটা আইর, দেখুন কি বিশাল বড় একটা আইর। এর সাথে সাথে ওই ফলি মাছও দেখা যাচ্ছে। সম্ভবত আইরের সাথে সাথে আরো ফলি মাছ আসবে। ওই যে ভাই একটা মাছ ধরে ফেলেছেন এতক্ষণে, দেখুন বিশাল বড় একটা মাছ ধরেছে। সম্ভবত এটা কি বাউস নাকি? হ্যাঁ, না এটা বাউস না, এটা দেখা যাচ্ছে পুঁটি মাছ, এটা শ্যারম পুঁটি। আর এই যে সেই আপনার আইর মাছ। দর্শক, আইর মাছ দেখতে কিন্তু অনেক সুন্দরই লাগে, অনেক বড় আর বিশাল সাইজের আইর মাছ। ভিডিওতে আপনারা ভালো করে দেখুন আইর মাছ কেমন হয়, এবং আপনারা যারা নদীর এইবার এরকম জ্যান্ত এবং লাইভ আইর মাছ ধরা দেখেননি তারা দেখুন কিভাবে আইর মাছ ধরতে হয়। এরকম লাইভ ভিডিও শুধুমাত্র আমি আপনাদেরকে দেখিয়ে থাকি, তাই আপনারা আর যদি এরকম আরো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। শুধু পেজটা ফলো করে দিলেই হবে না, সেই সাথে বেল আইকনটাও অন করে দিবেন, কারণ এই রকম লাইভ ভিডিও একমাত্র আমি আপনাদেরকে দেখিয়ে থাকি একদম জেলে পর্যায় থেকে। দেখুন কত বড় একটা আইর মাছ, প্রায় 1 কেজি ওজনের হবে। যদিও ভিডিওতে একটু ছোট দেখা যাচ্ছে, কিন্তু আসলে এই আইর মাছটি 1 কেজির কাছাকাছি হবে। দেখুন এই যে বিশাল বড় বড় গোঁফ আছে আইর মাছের, বিশাল বড় গোঁফ। এই দেখুন কত বড় আইর মাছ। এই আইর মাছগুলো দর্শক এখন নদীতে ডিম দেওয়ার সময় বিভিন্ন জায়গায় আইর গাঁট্টা করে সেখানে ডিম বাচ্চা করে। এই যে দর্শক কত বড় একটা আইর মাছ, দেখুন অনেক সুন্দর, এবং নদীর আইর মাছগুলো অনেক সুস্বাদু হয়ে থাকে। দর্শক, এরই মাঝে আরেকটি ঘটনা ঘটে গেছে। আমরা যখন মাছ ধরতে ব্যস্ত ততক্ষণে ওইদিকে রবীন্দ্রদা পানিতে নামে একটা মাছ ধরে আনতেছে। দেখা যাচ্ছে এটি কি মাছ, এখনো আমরা দেখতে পাইনি যে আসলে ওটি কি মাছ। কাছে আনলেই বুঝতে পারবো। রবীন্দ্রদার মুখের মধ্যে হাসি দেখতে পাচ্ছি আমরা, নিশ্চয়ই বড় কোনো মাছ হবে, এবং পানির নিচে করে আস্তে আস্তে উপরের দিকে আনতেছে। দেখি কি মাছ, দেখা যাক এটা। এই তো একটু পরে দেখতে, এই যে দেখুন আরেকটি আইর মাছ। এটি আরেকটি আইর, অর্থাৎ অল্প কিছুক্ষণের মধ্যেই দুটি বড় বড় আইর মাছ ধরা পড়ে। এই যে দেখুন স্বতন্দা আইর মাছটাকে নৌকা থেকে উপরে নিয়ে আসতেছে, আমরাও দেখানোর চেষ্টা করবো। এই যে দর্শক, এই আইর মাছটি কিন্তু দেখে মনে হচ্ছে এটি বাচ্চা দিয়েছিল, এবং সেখান থেকে রবীন্দ্রদা আইর মাছটি ধরে নিয়ে আসলো। আরেকটি মাছ ধরেছে রতনদা, রবীন্দ্রদা আরেকটি মাছ ধরেছে। ওই দেখুন জালের মাঝে, জালের মধ্যে মাছ লাফ দিয়ে উঠেছিল, ওই মাছটি রবীন্দ্রদা ধরে রাখছে। বিশাল বড় আকারের রুই মাছ। দর্শক দেখুন জালের মধ্যে রুই মাছ। রুই মাছটাকে যতদূর সম্ভব উপরে নিয়ে আসা প্রয়োজন, নয়তো ওইভাবে ধরে রাখলে রুই মাছে চলেও যেতে পারে। অনেক বড় একটা রুই মাছ, ওটি কিন্তু লাফ দিয়ে উঠেছিল জালের মধ্যে। সেই দৃশ্যটি হয়তো আমরা আপনাকে ক্যামেরায় দেখাতে পারিনি। শেষ পর্যন্ত মাছটি চলে গেছে। দর্শক, অনেক দুঃখের বিষয়, রবীন্দ্রদা সেই মাছটি ধরে রাখতে পারেনি। আবার কিন্তু আরেকটি মাছ লাফ দিয়ে উঠেছে জালের মধ্যে। ওই যে দেখুন, ওই মাছটিও আপনাকে দেখাবো। সেটা আসলে কি মাছ। এবার কিন্তু আর চলে যাইতে পারেনি, এবার নৌকাতে সাথে সাথে নৌকো নিয়ে যাওয়া হয়েছে, এবং স্বতন্ত্র মাছটিকে উপরে তোলার চেষ্টা করতেছে, এবং তুলে আনলো, নৌকায় উঠানো হয়েছে। দর্শক, কাছে আসলে আপনারা দেখতে পারবেন এটি কি মাছ ছিল। ধীরে ধীরে মাছটি উপরে আনা হচ্ছে, এবং সবার মুখে হাসি দেখে মনে হচ্ছে এই পালতে অনেক মাছ হবে। অনেক খুশি, মাছটাকে উপরে নিয়ে আসতেছে। এই যে আমাদের ফরসুদা, এদিকে স্বতন্দা, আমরা দেখতে পাবো একটু পরে এই মাছটি।
দাদা মাছটি দেখান তাড়াতাড়ি। এই যে দেখুন দর্শক, বিশাল সাইজের রুই মাছ। ও একবারে 2 কেজি ওজনের হবে দর্শক। আইডিয়া করে এটা কত কেজি হবে? দেখুন কত বড় রুই মাছ। হ্যাঁ 2 কেজি, তো 2 কেজি না হলেও 2 কেজির কাছাকাছি হবে, 1.5 কেজি মতন হবে আর কি রুই মাছটি। স্বতন্ত্র নিয়ে গেল। ওই যে আরেকটি মাছ ধরা পড়েছে দেখুন দর্শক, মাছ আর মাছ, সব বড় বড় মাছগুলোই এই পালতে ধরা পড়তেছে। আমাদের যে জ্যোতিষদা আছে উনি কিন্তু মাছ ধরায় পটু। আর এই যে সোবান ভাই, দেন দেখি জাল ঠিক কি মাছ ধরা যায়। দর্শক অনেক মজা হচ্ছে কিন্তু এখানে মাছ ধরা, যদিও আমি আপনাদেরকে কাছ থেকে দূর থেকে ভিডিও করতেছি, কারণ ওই নৌকা একটি নৌকা, আর একটি নৌকায় 3 জনের বেশি ওঠা যায় না। না যদি নৌকায় উঠানো যেত আমি কাছে গিয়ে আপনাদেরকে দেখাতাম যে মাছগুলো কিভাবে কিভাবে ধরতেছে। তো যাই হোক, আমরা অত অধৈর্য হব না, কারণ নৌকাগুলো শেষ পর্যন্ত পাড়েই ভিড়বে এবং পাড়ে আসলেই আমরা দেখাতে পারবো আপনাদেরকে যে কি কি মাছ ধরা পড়েছে। দর্শক ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হচ্ছে। আপনারা যদি এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। এই দেখুন দর্শক, আরেকটি কিন্তু মাছ। এটি কি মাছ? এটি কাল বাউস, অর্থাৎ বাউস মাছ। এই যে জালের সাথে যে সোহান ভাই খেয়াটা দিয়েছিল এবং এই যে বড় যে জাল পাতা হয়েছিল ওই জালটাতেই উঠে আসছে আর একটি বাউস মাছ। দেখি এরপরে আর কি মাছ আসে, পুরো জালটা উঠানো পর্যন্ত আমরা অপেক্ষা করি। আসবে নাকি? এই যে আসছে দর্শক, দেখুন আয়ের মাছ কিন্তু আরেকটি আসছে। আয়ের মাছ আর আয়ের মাছ। দর্শক আয়ের মাছ ধরা দেখতে কিন্তু অনেক মজা। কাঁটার সাথে সুন্দর করে বেঁধে আয়ের মাছ উপরে টেনে আনা হয়। নিচে তেমন একটা মাছ দেখা যাচ্ছে না, আয়ের মাছটাই সম্ভবত এবার এই কানের সাথে উঠে আসছে। এই যে দেখুন বিশাল বড় আয়ের মাছ, 1 কেজি ওজন হবে, 1 কেজি কাছাকাছি হবে, যদিও 1 কেজি হবে, আমার ধারণা 1 কেজি হবে, কারণ ভিডিওতে অনেক ছোট দেখা যায় মাছ, সামনাসামনি দেখে বোঝা যায় যে এটা কতখানি হবে। অনেক সুন্দর আয়ের মাছ, জেলে ভাইয়ের অনেক খুশি। দর্শক ইতিমধ্যেই বড় অংশটির মাছ ধরা হয়ে গিয়েছে এবং তার পাশে যে এই ছোট অংশটি আছে, এই ছোট অংশটিতে এখন মাছ ধরা হবে। এই জায়গাটা হচ্ছে মেইন কি পয়েন্ট বলতে পারেন, কারণ এইখানেই প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ে। আপনারা ভিডিওতে দেখতে পাবেন যে এই জায়গায় কি কি মাছ ধরা পড়ে। যথারীতি সোবান দাদা কচুরি পানা গুলো সরে দেওয়ার দায়িত্বে, আর স্বতন্দা সে পানাগুলোকে এগিয়ে দিচ্ছেন। হারুন ভাইও আছে পালর মালিক, উনিও হেল্প করতেছেন ভালোভাবেই। তারপরে ওইদিকে আমাদের জ্যোতিষদা, উনিও হেল্প করতেছে কচুরি পানাগুলো সরানোর জন্য। দর্শক এই জায়গাটাই কিন্তু কি পয়েন্ট, বিশাল অংশ নিয়ে যখন পালটি ঘেরা হয় তখন বড় অংশে কম মাছ ধরা পড়ে এবং আস্তে আস্তে ওই দেখুন মাছ লাফাইতেছে। দর্শক আমরা এইমাত্র একটি রুই মাছের লাভ দেখলাম, বলতে পারি যে মোটামুটি মাছ আছে, সম্ভব ভালোই মাছ আছে, কারণ ইতিমধ্যে কয়েকটি লাভ দেখেছি, রুই মাছ লাভ দিয়েছিল, যদিও সেগুলো ভিডিওতে ক্যাপচার করতে পারিনি, তবে যেটুকু পারবো আপনাদের সাথে সাথে আমি শেয়ার করব এবং দেখানোর চেষ্টা করব যে আসলে লাইভ মাছ ধরা যে কত মজা সেটা দেখলেই বোঝা যায়। যতক্ষণ এখানে থাকবেন শিহরণ, উত্তেজনা সব রকমের মুহূর্তে আছে, আবার হতাশাও আছে, যেমন সেরকম আনন্দের মুহূর্তও আছে। দর্শক একটি মাছ যদি আপনার সামনে লাভ দেয় তাহলে আপনি সেটিকে কিভাবে দেখবেন, কারণ ওই সময়ের আনন্দটা ভাষায় প্রকাশ করার মতো না। অনেক আনন্দ পাওয়া যায়, আর সেই আনন্দগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। আপনারা ভিডিও দেখে যদি আনন্দ পান তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং কে কোথা থেকে দেখতেছেন সেটাও জানাবেন। আমরা দেখি, কথা না বলে দেখি আর কোনো মাছ দেখা যায় কি না।
দর্শক আমরা কথা শুরু করলাম কারণ ওই যে দূরে একটা অনেক অনেক বড় ডোরা সাপ দেখতে পাচ্ছি, অনেক ভয়ানক আর রাগী, বিশাল বড় সাইজের সেই ডোরা সাপ, যা দেখে সত্যি আমরা শিহরিত। দর্শক ভিডিওতে অনেক শিহরণ জাগানোর দৃশ্যও আছে, যেমন ভয়ানক দৃশ্য আছে তেমন মজার দৃশ্য আছে। দর্শক এই যে দেখুন আমাদের এর নাম হচ্ছে সুদা, সম্ভবত আমরা ভুলে গেলাম, ওনার কাছে একটা আসছিল। আর এখানে যেমন কচুরিপানা আছে এরকম কচুরিপানা মানেই তো ডোরা সাপ, বড় বড় ডোরা সাপ থাকবে, এটাই স্বাভাবিক। পাশাপাশি ইঁদুরও আছে, এই দেখুন বিশাল আকারের জল ইঁদুর যেগুলো পানিতে বাস করে। আপনারা দেখলেন সেই বিশাল আকারের ইঁদুরটি। আমি সাপ জায়গায় ভিডিও করবো তো, দেরি করো। গা হাসিয়ে গেছে। দর্শক ওই যে স্বতন্দা, ওনার কাছে গিয়েছিল সাপটি, উনি সাপটিকে বাইরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু সাপ বাইরে না গিয়ে উল্টো আরও তার দিকে আসতে শুরু করেছে এবং অনেক বিশাল বড় একটি সাপ। এই যে দেখুন সাপটি খুব কাছে চলে এসেছে, কিন্তু এই যে এটা রাখ রাখ রাস্তা রাখ। সাপ তো সাপুরিয়া সাপ ধরে ভয় পাইছে। দর্শক ইতিমধ্যেই সব ডালপালা উঠানো শেষ হয়েছে এই ছোট জায়গা অংশটির। এখন জাল দেয়া হবে, জাল দেয়া হলেই সেই ম্যাজিক মোমেন্ট যেটি দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন, কারণ এই অল্প জায়গাতেই মাছের বলতে পারেন এক প্রকার মেলা বসে যায়। দর্শক এইখানে সাপটি যে আসছিল বারবার বিরক্ত করতেছিল, রবীন্দ্রদা সেই সাপটিকে ইতিমধ্যে লেজে ধরে বাইরে ফালাই দিল, আর সাপটি বিরক্ত করতে পারবে না। সম্ভবত এই যে ডালটা তোলানো হইতেছে এটি এই পালোর শেষ ডাল, এরপরে জাল ছড়ানো হবে। দর্শক জাল দেওয়া শেষ, এখন জেলে ভাইয়েরা আস্তে আস্তে মাছ ধরবে ডুবে ডুবে, এবং দেখা যাক কে কতটি ডুব দিতে পারে। আমার মনে হয় এখানে যে ওই স্বতন্দা আছে সবচাইতে বেশি ডুবতে পারে, এবং তার পাশাপাশি এই যে জ্যোতিষদা উনিও কিন্তু প্রচুর পরিমাণে ডুবতে পারে পানিতে, মাছ ধরতে পটু, সব বড় বড় মাছ উনি কিন্তু ধরে নিয়ে আসে। এই যে দেখুন দর্শক ডুবে ডুবে মাছ ধরছে, এই যে একটা মাছ ধরলো এক্ষুনি। কি মাছ ধরেছে এটি? এটি কিন্তু বাউশ মাছ। দেখুন এটা ধরেছে আমাদের সোহান ভাই, সোহান ভাইও বাউশ ধরতে পারে ডুবে ডুবে, আর অন্যান্য ভাইয়েরাও ডুবতেছে, তারপর স্বতন্দা, ওনারা ডুবে ডুবে মাছ ধরার চেষ্টা করতেছে। দেখা যাক কে কটি মাছ ধরতে পারে, আমরা তাই দেখবো আজকের এই ভিডিওতে। এই যে দেখুন আরেকটি মাছ ধরা হয়েছে, এটি সম্ভবত টাটকিনি মাছ নাকি, এটিও বাউশ, এটিও বাউশ, এবং বাউশের সাইজ বেশি একটা বড় না। অনেক বড় ওরা। আছে তো দেখলো কিন্তু সেটা বাউশ ওঠা বাউশ পড়া নাই বুঝি।
খালি খালি করে দিলে হবে দেখে আরেকটু হলে তো নৌকাতে আসতো। পড়ছিল জাল ওটার সমানে, ওটা যেটা ধরছে না ওটার সমানে। যেটা এখন দেখা গেল ওটা ওটার সমানেই প্রায়, ওটার সমানে ওর চাইতে বড় হইতে পারে, ওটার চাইতে বড় হইব। আস্তে ফুলি আসছে। দেখছিস অবস্থাটা কত ঝাপ দিছে মাছ কিন্তু আশেপাশে প্রচুর লাফালাফি করতেছে। তারপরে এই যে দেখুন হারুন ভাই, ইনি কিন্তু ধরে ফেলেছেন বিশাল বড় রুই। জাল টানা বাদ দিয়ে লাফ দিয়ে রুই মাছ ধরতে নামছেন। দেখুন কিভাবে মাছটা ধরলেন তিনি। বিশাল আকৃতির রুই, এটি সম্ভবত বড় রুই মাছ হবে, কমপক্ষে 2 কেজি হবে। দর্শক, রুই মাছটি না 2 কেজি হবে, কি কর সোহানদা রুই মাছটি ধরে রাখতে অনেক বড় সাইজের মাছ দেখে মন শান্তি। এইরকম পালর মাছে যে এত বড় বড় রুই মাছ পাওয়া যাবে তার স্বপ্নেরও বাইরে। অনেক বড়, অনেক বড় সাইজের রুই। দর্শক, মাছ কিন্তু লাফালাফি করতেছে বেশ। এবং এই কারণে ওই যে দেখুন আরেকটি লাফ দিয়েছে, কারণ চলে যাওয়ার সম্ভাবনা বেশি। ইতিমধ্যে একটি বড় রুই মাছ কিন্তু এই জাল লাফ দিয়ে পার হয়ে চলে গিয়েছে। এই যে এত উঁচু করে জাল দেওয়ার পরেও এর উপর দিয়ে কিভাবে রুই মাছ লাফ দিয়ে চলে যায়, এই জন্য ভাইয়েরা জাল দেওয়ার জন্য তাড়াতাড়ি করতেছে। কারণ যত দ্রুত জাল দিয়ে মাছটাকে ধরতে পারবে নিশ্চয়তা থাকবে, নয়তো যে কোনো মুহূর্তে লাফ দিয়ে চলে যেতে পারে। যাবি বাইরেতে যাবি। আরে মাছ জালটা খুলে দাও তো, যাও ভিজছ যখন ওই জাল খোলো। সাবধান, হ্যাঁ যাক, ওকে যাওয়া লাগবে না, এখানেই থাক, ওকে যাওয়া লাগবে না, সমস্যা নেই। আরে না দর্শক, ইতিমধ্যে জাল দেয়া প্রায় শেষ। রুই মাছের লাফালাফি আমরা দেখতে, এই যে দেখুন দর্শক, আরেকটি রুই মাছ কিন্তু লাফ দিয়েছিল। আর অল্প একটু হলে নৌকার মধ্যে পড়তো রুই মাছটি লাফ দিয়ে। কি বিশাল বড় সাইজের রুই মাছ। দর্শক, ভিডিওতে আপনারা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে কত বড় মাছটা রুই মাছ লাফ দিয়েছিল একটু আগে। আর একটু হলে নৌকাতে উঠে যেত। যেভাবে লাফালাফি করতেছে নৌকাতে উঠতে সময় লাগবে। এই যে দেখুন দর্শক, আরেকটি মাছ লাফ দিয়েছে। হ্যাঁ, অনেক মজা হচ্ছে ভিডিও দিতে। এবার এই দেখুন, এই দেখুন বড় বড় রুই মাছগুলো কিভাবে লাফালাফি করতেছে। ভিডিওটি ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবো যে রুই মাছগুলো কিভাবে লাফাইতেছে।
এই পাশে পিছনেও লাফাইতেছে, ওই যে দেখুন, এই যে আবার লাফ দিয়েছে, এই যে আরেকটি লাফ দিল। বেশ কয়েকটাই আছে। আমি যখনই এইবার বিশাল আকারের রুই মাছটি লাফ দিয়ে এই মুহূর্তে নৌকার মধ্যে উঠে পড়ছে। এবার আর রক্ষা নেই দর্শক, কিন্তু শেষ পর্যন্ত নৌকার উপরে লাফ দিয়ে উঠেছে রুই মাছটি। দেখুন দর্শক, এইরকম মজার দৃশ্য কয়জনের ভাগ্যে জোটে। বিশাল বড় রুই মাছটি নৌকায় লাফ দিয়ে উঠেছে দর্শক। একটু পরে মাছটিকে উপরে আনা হবে, তখন আমি আপনাদেরকে পুরোটা দেখাবো যে কি বিশাল বড় আকারের রুই মাছ। অনেক বড় সাইজ, অনেক বড় সাইজের রুই মাছ ধরা পড়েছে নৌকায়। এই এত বড় দ্রুত মাছটাকে আটক করার জন্য এই যে দেখুন কত বড় সাইজের, সম্ভবত এটাই পালার সবচাইতে বড় রুই মাছ, লাল হয়ে গেছে, যেটি লাফ দিয়ে নৌকায় উঠেছে। 2 কেজির উপরে আছে। কি বিশাল সাইজের, কয় কেজি? প্রায় কমপক্ষে হলেও 3 কেজি ওজন হবে দর্শক। 3 কেজির বেশি হবে বলা যাইতেছে, সবাই বলতেছে যে 3 কেজির বেশি হবে। এত বড় লাফ দিয়ে নৌকায় উঠেছে। এই দৃশ্য দেখা আর সত্যি সৌভাগ্য লাগে, আমাদের সৌভাগ্য হয়েছিল, তাই এই দৃশ্যটি নিজে দেখেছি এবং ভিডিওতেও আপনাদেরকে দেখাতে পেরেছি। এটাই হচ্ছে সার্থকতা দর্শক। আমরা কিন্তু দীর্ঘক্ষণ ধরেই অপেক্ষা করতেছি এরকম একটি দৃশ্য ক্যাপচার করার জন্য, এবং শেষ পর্যন্ত আমরা সেটা পেরেছি। আমি আগেই বলেছিলাম যে নৌকা নিয়ে গেলে এই মাছটি নৌকার উপর লাফ দিয়ে উঠতে পারে, এবং সেটি হলো শেষ পর্যন্ত। দর্শক, একটু আগেই যে জাল ধরা হয়েছিল, দেখুন সেই জালে বিশাল সাইজের আরেকটি কিন্তু রুই মাছ উঠে এসেছে। এই যে দেখুন, স্বতন দা সেই মাছটিকে ধরছে, অনেক বড় সাইজের রুই মাছ, এবং এ পর্যন্ত বেশ কয়েকটি রুই মাছ ধরা পড়েছে, এবং এটাও অনেক বড় সাইজের, বলতে হবে বিশাল, কমপক্ষে তো 2 কেজি 2.5 কেজি হবেই। এবং আর কিছুক্ষণ পরে রুই মাছটিকে উপরে নিয়ে আসা হবে, তখন আপনারা ভালোভাবে দেখতে পারবেন যে আসলে রুই মাছটি কত বড়। দর্শক, বলতেই হবে যে এই হারুন ভাইয়ের পালেতে প্রচুর পরিমাণে রুই মাছ ছিল। রুই মাছের সংখ্যাটাই এখানে বেশি দেখা যাইতেছে অন্যান্য মাছের তুলনায়। তারপরেও আমরা শেষ পর্যন্ত আছি এবং আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, অনেক বড় সাইজের রুই মাছ, ফরসুদার হাতে সেই রুই মাছটি 1.5 কেজি বিশাল সাইজের, উনি আমাদেরকে দেখিয়ে জালের ভিতরে ফিরে দিল। দেখুন দর্শক, অনেক বড় বড় রুই মাছ। খাবারটা করি আর আমরা যখন কই অমুক যা বাকি নাও খেলে অমুক নামটা অতি দেরি খরচ দিতে দেরি হবে না। ধর এখান সামান বাড়ি পড়ি আছে এখানে। টাকা হইলেও দিয়ে দেবে, টাকাই ক্যাশ টাকা বেরিয়ে দিবে। এটা কি মাছ? এটা বউ মাছ, বউ মাছ, বউ মাছ। দেখি বউ মাছ লাগে। হ্যাঁ, তুমি বলে স্বাদ লাগে, তুমি নিবে। কামড় দিছে, অনেক বড় আছে। হ্যাঁ, মাছ। এবার নামটা, আসল নামটা কইছে বেতরঙ্গি। এটার নামে হচ্ছে বেতরঙ্গি। হ্যাঁ,
কালার সেই সুন্দর আছে। পানি দে নদীতে পানি কম পড়ছে আগে হলো কিছু ভাঙনা মুছে উঠলে কিছুই নাই তো মাত্রা বড় মুছে আসে না নাই এই ছাওয়া এখানে আগে আগের টিভির বাচ্চা। দর্শক ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে, কারণ যা মাছ ছিল ঝাঁকি জাল দিয়ে ধরানোর পরে এখন পুরো নেট জালটি, যে বের জাল বলা হয় এটিকে, সেটি টান দিয়ে উপরে তোলা হচ্ছে এবং এটি সেই ভিডিওর কি মোমেন্ট। এই টানের সাথে দেখি আর কি মাছ উঠে আসে। দর্শক আপনারা নিশ্চয়ই এতক্ষণ আমাদের সাথে ছিলেন, ভিডিওটি দেখেছেন এবং ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তারপরে দেখি আমরা শেষ পর্যন্ত এরপরে কি মাছ ওঠে এবং আজকের ভিডিও সারাদিনে তারা কি মাছ, ভিডিওতে আজকে সারাদিনে তারা কি মাছ পেয়েছেন সেই মাছগুলো আপনাদেরকে দেখাবো এবং সে অবশেষে ভিডিওটি আমরা শেষ করব আর কি। তো আপনারা আরও দেখতে থাকুন ভিডিওটি এবং শেষ পর্যন্ত কি মাছ পেলাম তাও দেখে যাবেন আশা করছি। ঝরায় নাশায় রে, এটা ঝরায় আর নাশায়। এইটা কি মাছ? ওই পাকা জঙ্গলে দিছিল বাস জায়গায় ফির মারি যায় না পাক্কা মাছ। চলো আরো দেখতে কেট করে ইয়া ধরা দেন তা এ ফুকে নেছে কিট করে ফুটবল না রে জি স্যার। এখন ওই একদম মারো রুই আছে না জাল আছে আশা আছে 40 টাকা চালটা নি আরে নৌকা আছে এই জন্য ছাপাছাপি করে না যেবার কাছে ঝাবলি আটো হবো এরকম খাওয়া দাওয়া তো কম খাওয়া লাগবে ঠিক আছে যদি এই যে ওগুলো ধরে দাও আগে ধরে দাও পরে দাও তা তো বাচ্চে না ধরবে না যে তাও পুরা খাওয়া খাওয়া যাবে না আর তো বড়ি যাবে না এই এমনি আগে আবার আগে কাদুলা আবার আগে আরে উঠা দাও উঠা দিবি না যায় কি তা জায়গায় নাই সালাম ইয়াডা হ্যাঁ এই জায়গায় নাই থাক কর দাও না হ্যাঁ বালতি না আছে জায়গা না ওই ওগুলো গানা পারে কেন এ ভাবিস না নাই ওর দাও বল পাইলে দিলে পুরো তোর কাছে কি শুরু হয়ে গেল এই ঝাপটা মারা এই বিতে এই সঙ্গে এক নাকি এক কেজি না বালতি বালতি হয়ে যাবে এগুলো বালি বালি কেন যে আসছে না এলা তো যেটা তুই দেখিস না ওটা হবে কারণ যাবে রেডি আছে তুমি যাবে কি এখানে টান করিস কেন আর মাত্র কেন ধর এই জায়গা তো দেখি জায়গা কি রে জায়গা ঠিক আছে আরে ভালো ধরে এলে সামনে আছে এটি সামনে আসবে না হাত দিয়ে আছে কত জোরে অত জোরে শব্দ লাগছে না এমনি শব্দ না এই জায়গাটা টান ধর মাটিগুলো ধর যাক
এই ধরে উপরে সামনে গেলে মাছটা তোলো মাকে ধরতে ওই জায়গা জায়গা মানে জায়গা এই যে ভালো কথা কয় না এটা আছে ওখানে লাগাইলে হয় ওই নাই আর বেশি এই যাও এই বাছুর দিয়ে দেখা দিয়া রাউলে বাছুর বাসু আগে এরা তা ছাড়ি দেয় এখন ধর ওই ছোট বাউস কোনা ছাড়ে দেন বড় হোক সারি জানা গোটা সারি দাও না সারি দাও সারি দাও বড় সারাদিন কষ্ট করে এই যে বউ মশলা করে গেল ওই যে বাতি নিয়ে এসে দেখিস না খালি চান্দা এই ভাগে বালতি দাও যাবে এগুলি গরে দিবেন এসে খালি খারাপ করতেছি জাল খেয়ে মাছ কিকে ধুয়ে দিছে হাতের মধ্যে দিয়েছি এই লোক সুসি বউ মাছটা উঠিয়ে রাখলাম বালতি দাও বাটি খানে হে হাত শেষ করবো তো ওদের কথা সিঙ্গি হানবি এই সোবান ভাই খালি বেজার করে খাও দি দে নেম তো ভাই নেম তো লাগা দাও দেখাও দি দে তা বাসন খুঁয়ে সারা রাত খাওয়াই সারাই দেবে তাহলে কারণ তো আছে বাড়ি দাও বালতি দাও কারণ 8টা পর বাড়ি আন্দা করেন তাতে কিন্তু অবস্থা খারাপ আছে ওই উঠে বোতল বড় বড় রইছে আর ভারী তো পাঁচটা আছে 5টা ওই বড় কিছু দে আইরে মিরকা রুই মাছে তুই রুই কয়টা তুই কথাই কইছ দে উপর থেকে আর না গেছ না আর না গেছ তো পাইলেটা দাও পাইলে পরে পাইলে আর গুলো মাছ বাক করে নিয়ে যাও দাও রে দোতে চল খেলা ভাগ খেলা তো ওই খরাকে কি দিবি দিয়ে হাত হাতে ভাগ করতেছে মুদিয়ে লাগে গান শুনি তুই যে তোর হাতে কি দিয়ে তারপরে ভাগ করে দিবি দর্শক এটি সেই ভিডিওর শেষ মোমেন্টটি যেটিতে মাছগুলোকে ভাগ করা হচ্ছে। এক ভাগ নেবে এই যে আমাদের পালওয়ালা আরুন ভাই এবং আরেক ভাই আমাদের ওই জেলে ভাইগুলো যারা সারা দিন মাছ ধরলো। দর্শক আজকের পালো থেকে বড় মাছ বলতে গেলে এই যে এগুলোই, যেখানে বেশ কয়েকটি বড় বড় রুই মাছ পাওয়া গিয়েছে, পাশাপাশি কয়েকটা আইড় মাছ পাওয়া গিয়েছে এবং কিছু বাউস মাছ আছে যেগুলো এখন ভাগ করা হচ্ছে। তো দর্শক আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে।